তো ছাত্রলীগের ভোটগুলো ন্যাচারালি আপনার শিবিরকে দিয়েছে। ছাত্র শিবিরের সাফল্যের পিছনে জানেন ছাত্রলীগ পতিত সংগঠন, যে ছাত্রলীগের যে ভোটগুলো তো আছে, তারা শিক্ষার্থীদের রায়, এটা নিয়ে আমার একটু কনফিউশন এটা এখানে, যে ছাত্রদলের সাথে যে ব্যবধানটা, এত বেশি ব্যবধান, এটা এখন এই যে বিষয়গুলো হচ্ছে, মানে ভিতরে যে গণনার ব্যাপারে কোনো ম্যানিপুলেট হয়েছে কিনা, এটা নিয়ে আমাদের কিছু ছাত্রছাত্রীরা সুন্দরভাবে ভোট দিয়েছে। কিন্তু ভোট গণনার আগ মুহূর্তে দেখলাম যে কিছু কিছু প্রার্থী যারা, তারা যে অভিযোগ করেছে, এটা আমাদের প্রত্যাশিত না। যেমন আপনার আমাদের প্রার্থী যেমন আবিদ, সে বলল যে বিভিন্ন কেন্দ্রে শিবিরের প্রার্থী কেন্দ্রে অবাধে ভিতরে যেতে পেরেছে, কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছে। তারপরে আবার দেখলাম যে একটা ব্যালট পেপারে একটা মেয়ে বলল যে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া। তো এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার দেখলাম যে রোকে হলের আপনার অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, সম্ভবত সাম লেডি টিচার, তার মানে কিছু ব্যাপারে অবজেকশন দেওয়া হলো, এবং অবজেকশন দেওয়ার পরে এটা অভিযুক্ত হওয়ার পরে বোধহয় তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে বা প্রত্যাহার করেছে, এরকম কিছু পোলিং অফিসার। আরেকজন পোলিং অফিসার আজকে ইউটিউবে দেখলাম যে লেডি টিচার, উনি বললেন যে এটা আবার নতুন তথ্য, যে ব্যালট পেপার এবং ভোট সংখ্যা এটার সাথে কোনো মিল নাই। আমি এটা ভিসি স্যারকে জানিয়েছি, এবং ভিসি স্যার উনি বললেন যে তুমি এটা চুপ থাকো, মিডিয়াকে বলো না, মিডিয়াতে বলো না। এই যে কতগুলো ব্যাপার, তারপরে এই ধরনের বৈষম্যমূলক আচরণ, এগুলো খুব লক্ষণীয়। তারপরে অস্বতন্ত্র প্রার্থী উমামা, সে প্রত্যাখ্যান করলো, আমাদের বেবি প্রার্থীও প্রত্যাখ্যান করলো, আরও যারা কাদের একজন আছে প্রার্থী, অনেকেই, ম্যাক্সিমাম সংগঠনের বামপন্থী সংগঠন সকলেই প্রত্যাহার করলো। তো এই ব্যাপারটা আমাদের প্রত্যাশিত না। এটা খুব দুঃখজনক। ভোটার এসেছেন এই নির্বাচনে অংশ নিতে, সারাদিন ধরে ভোট দিয়েছেন, তারপরে কি এটা মনে হয়নি যে এই ইসলামী ছাত্র শিবিরের যারা নির্বাচিত হলেন, তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রায় নির্বাচিত হয়েছে? শিক্ষার্থীদের রায়, এটা নিয়ে আমার একটু কনফিউশন এটা এখানে, যে ছাত্রদলের সাথে যে ব্যবধানটা, এত বেশি ব্যবধান, এটা এখন এই যে বিষয়গুলো হচ্ছে, মানে ভিতরে যে গণনার ব্যাপারে কোনো ম্যানিপুলেট হয়েছে কিনা, এটা নিয়ে আমাদের কিছু, মানে যতটুকু ব্যবধান, তাতে যতই কারচুপি হোক, দিনের শেষে আসলে ছাত্র শিবিরের যে প্রার্থীরা এখানে ছিলেন, সাদিক কায়েম সহ, তার বাইরে অন্য কারো কি নির্বাচিত হওয়ার সুযোগ ছিল বলে মনে হয়েছে? সেটা আমার মানে এদের ভিক্টরিটা ঠিক আছে, এই জন্য তো আমরা অভিনন্দন জানিয়েছি, কিন্তু কতগুলি ব্যাপার কনফিউশন সৃষ্টি করেছে যে সকল প্রার্থীরা কেন অভিযোগ করলো। সেটা কি বার্তা দেয় আসলে? ছাত্র শিবিরের এই সাফল্যের পেছনে কি কাজ করেছে বলে মনে হয়? ছাত্র শিবিরের সাফল্যের পেছনে জানেন ছাত্রলীগ পতিত সংগঠন, যে ছাত্রলীগের যে ভোটগুলো তো আছে, তারা যদিও নিষিদ্ধ, তো ছাত্রলীগের ভোটগুলো ন্যাচারালি আপনার শিবিরকে দিয়েছে। কেন ন্যাচারালি? তো এটা দিয়েছে এই জন্য যে যেহেতু ছাত্রদল বা বিএনপি সামনে হয়তো আপনার জাতীয় নির্বাচনে বিরাট একটা সাফল্য হয়তো নিয়ে আসতে পারে আল্লাহর ইচ্ছায়, সেক্ষেত্রে বিএনপিকে ঠেকাবার জন্য নানাবিধ ষড়যন্ত্র চক্রান্ত চলছে। তো আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের এখন কাজই হলো যে বিএনপিকে ডিস্টার্ব করা, কীভাবে ঠেকানো যায়, আরেকটা হলো যে ইলেকশন কীভাবে বানচাল করা যায়, আর কীভাবে জামাত, বিএনপি এবং এনসিপি ফেসিবাদ বিরোধী শক্তি, এই শক্তিকে কিভাবে বিভক্ত করা যায়, যুদ্ধে বাজানো যায়। এখানে কি ছাত্র শিবিরের তরফ থেকে ইতিবাচক কোনো কর্মকাণ্ড নেই যেটা তাদের এই ভোট পেতে সাহায্য করেছে? কাদের? ছাত্র শিবিরের। ছাত্র শিবির তারা কর্মকাণ্ড অনেক আগে থেকেই করেছে, কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মকাণ্ড করার সুযোগ ছিল না, কারণ ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা, আমাদের ছেলেরা ক্যাম্পাসে যেতে পারতো না। আপনার বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। যেমন মনে করেন ছাত্রদলের কমিটি করতে হবে, হলে হলে কমিটি করতে হবে, তাহলে ইলেকশন কীভাবে করবে? হলের কমিটি করার ব্যাপারে বাধা সৃষ্টি, বিধিনিষেধ, কমিটি মানি না, মানব না, একটা প্রোটেস্ট, একটা মব, মানে বিভিন্ন রকমের মব হয়েছে, মানে এন্টি ছাত্রদল, এন্টি বিএনপি একটা মব ছিল। ফেসিবাদ বিরোধী আন্দোলনের সকলে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এবং ছাত্র জনতার আন্দোলনের ফলে ফেসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরাচার চলে গেছে। এখন আপনার যেহেতু ডাকসু ইলেকশনটা দিয়েছে, আমরা চিন্তা করেছিলাম যে জাতীয় নির্বাচনটা ছিল আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডাকসু নির্বাচন, দেখেন চাকসু নির্বাচনে গণ্ডগোল, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে গণ্ডগোল, 2 জন খুন হলো, তারপরে হল ত্যাগ করতে বলল। এই যে এটা করে ফ্যাসিবাদ বিরোধীর ভিতরে এদের সাথে যে একটা কনফ্লিক্ট, একটা কটাক্ষ করে আক্রমণাত্মক বক্তব্য, অশ্লীল স্লোগান, এই যে আমাদের একটা ভিন্নতা,
ভিন্ন আপনার একটা কনফ্লিক্ট সৃষ্টি করা, এটা কিন্তু আমাদের জনগণ এটা এক্সপেক্ট করে না।